মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে নতুন করে সহিংসতার মাত্রা বাড়ালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মধ্যরাতে তারা উত্তর ইসরায়েলের একাধিক এলাকায় রকেট হামলা চালায়, ফলে সীমান্ত অঞ্চলে নতুন করে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কা তৈরি হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী স্থানীয় সময় রাতের গভীরে কিরিয়াত সমনা ও ডোভিড এলাকায় একের পর এক রকেট নিক্ষেপ করা হয়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এবং জরুরি সতর্কতা জারি করা হয়। হিজবুল্লাহ দাবি করেছে এই হামলা ছিল প্রতিরক্ষামূলক, কারণ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলার জবাব হিসেবেই তারা এই পাল্টা আক্রমণ করেছে। গোষ্ঠীটির দাবি, গত কয়েকদিন ধরে সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাবাহিনী একাধিক গ্রাম ও সামরিক অবস্থানে হামলা চালিয়েছে, যার প্রতিশোধ হিসেবে এই রকেট হামলা চালানো হয়। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, পরিস্থিতি না থামলে হামলা আরও বিস্তৃত হতে পারে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এখনও এই হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাল্টা প্রতিরোধের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের পাল্টাপাল্টি হামলা লেবানন ইসরায়েল সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল ও বিস্ফোরণমুখী করে তুলছে। দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এখন সরাসরি সংঘাতের দিকে ধাবিত হচ্ছে কিনা তা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। সব মিলিয়ে মধ্যরাতের এই হামলা আবারও প্রমাণ করল, মধ্যপ্রাচ্যের সংঘাত এখনও অনিশ্চয়তা ও অস্থিরতার এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে।